ডিয়ার ভিউয়ার্স, বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে একটি ইমেজের ভিতরে এনার্জি বল যে ইফেক্ট রয়েছে, আমি যে এখানে তৈরি করে রেখেছি, এরকম এনার্জি বল ইফেক্ট কিভাবে আপনারা তৈরি করতে পারেন। আপনার পছন্দ মতো আপনি যে কোনো ইমেজের ভিতরে এরকম এনার্জি বল ইফেক্ট তৈরি করতে পারেন। তো এরকম ফানি, মজাদার, কাল্পনিক, সায়েন্স ফিকশন ইমেজ তৈরি করার জন্য ফটোশপ CS6 এ কি কি কমান্ড ব্যবহার করতে হয় বা কি কি টেকনিক আমরা ব্যবহার করব, তাই আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা এরকম মডেল একটি লেয়ারে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি নিব। দিয়ে এখানে যে ব্রাশটা রয়েছে, টুল প্যানেল থেকে ব্রাশটা নিয়ে নেব, ব্রাশ। দেন এখানে যে হার্ডনেস 100% রয়েছে, এখানে আমরা একটা সফট ব্রাশ নিয়ে নিই। সফট মেকানিক্যাল 500 পিক্সেল একটা ব্রাশ নিলাম। এখানে যে সাইজটা রয়েছে, সাইজটা আমরা যে আমাদের দুইটা হাতের যে তালু রয়েছে তার ভিতরে যাতে আমাদের এনার্জি বলটা তৈরি করতে পারি, সেই জন্য ব্রাশের সাইজটা ওইভাবে আমরা সেট করে নিব। এখান থেকে দেখে দেখে সাইজটা এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, জাস্ট এই 137 পিক্সেল, এখানে 137 পিক্সেল দেখা যাচ্ছে যে হাতের ভিতরে থাকে। তো এবার আমরা যে কাজটি করব, আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিব। নিয়ে এখানে যে ফোরগ্রাউন্ড কালার রয়েছে সেখানে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে ডিপ ব্লু একটা কালার নিব। নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব। তো একটা ক্লিক করলে দেখা যাচ্ছে যে একটা কালার, যে আমি যে ব্লু কালারটা নিচ্ছি সেটা দেখা যাচ্ছে। আমি আরেকটা ক্লিক করি জাস্ট এটা ডিপ করার জন্য, ডাবল ক্লিক করে দিলাম। দেন আমি আরেকটা লেয়ার নিলাম, এটাকে আমি দিলাম 1। দেন আমি আরেকটা লেয়ার নিলাম, নিয়ে আবার ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে আমি আরেকটা লাইট কালার চুজ করলাম। দেন এই এবার যে পূর্বের ব্রাশ সাইজটা ছিল সেটাকে আমি একটু ছোট করে দিব, লেফট ব্র্যাকেট কি প্রেস করে। লেফট ব্র্যাকেট কি আমি একবার প্রেস করলাম, দেন আমি ক্লিক করলাম, দরকার হলে আরেকটা ক্লিক করলাম। দেন এই লেয়ারটার নাম দিয়ে দিলাম লেয়ার 2। আবার আমি 3 নাম্বার আরেকটি লেয়ার নিলাম। দেন পূর্বের মতো কালার বক্স থেকে এখানে কালার পিকার থেকে আমি আর একটু লাইট কালার চুজ করব, দেন এই কালারটা। দেন ওকে। দেন এখানে আমি একটা ক্লিক করলাম, এবার একটা ক্লিক করলাম কিন্তু লেয়ার 3। তাহলে আমি আরেকটা নতুন লেয়ার নিলাম, এই লেয়ারটার নাম দিয়ে দিই 4। আবার আমরা কালার পিকারে চলে যাব, এখানে ক্লিক করে এখান থেকে একটা লাইট কালার চুজ করলাম। দেন ওকে। দেন এবার লেফট ব্র্যাকেট কি প্রেস করে কিবোর্ড থেকে ব্রাশের সাইজটা একটু ছোট করে নিলাম। দেন আরেকটা ক্লিক করলাম, এবার একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে এখানে দিলাম 5, নেম করে দিলাম 5। এবার কালার পিকারে গিয়ে এবার আরেকটা লাইট কালার নিলাম। ক্রমান্বয়ে লাইট কালার দিয়ে ব্রাশ ছোট করতে হবে, জাস্ট এই টেকনিক, এটাই মূল টেকনিক। ক্রমান্বয়ে আমি কি করলাম যে কালারগুলো যত লাইট হচ্ছে আমাদের ব্রাশের সাইজটা তত ছোট হচ্ছে। 6 এ কি আরো কালারটা লাইট হয়ে যাবে, সাদাটে হয়ে চলে আসবে, যে এই কালার। দেন ওকে। দেন এখানে আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নিব, লেফট ব্র্যাকেট কি প্রেস করে দেন ডাবল ক্লিক করে দিলাম। তো মোটামুটি আমাদের বলটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে কাজটি করব, ভিতরে ইফেক্ট দেব বলের ভিতরে। তো আমি এখানে প্রথমে ব্রাশটার সাইজটা ছোট করে নিই, ছোট করে নিয়ে হার্ডনেসটা একটু বাড়িয়ে দিই। এখানে যে ব্রাশের যে আইকন আছে সেখানে ক্লিক করে ব্রাশ টিপস থেকে স্পেসিংটা জাস্ট এই, এখানে ট্রান্সফর্মটা আমি ফেড দিয়ে দিই, ফেড ম্যাক্সিমাম না মিনিমাম, এখানে মিনিমামটা ইয়ে করে দিলাম। দেন এখানে ফ্লো জিটারটা 76, মিনিমাম 20। হ্যাঁ, এটা অপাসিটি মিনিমাম করে দিই, রাইট,
মিনিমাম 18% করে দিলাম। আর এখানে ব্রাশ টিপস যেটা রয়েছে, টিপ শেপ স্পেসিংটা জাস্ট 3, হার্ডনেস 14, সাইজ সাইজ এখানে যা আছে তাই, অর্থাৎ 12 রাখলাম, 12 px। এখানে শেপ ডাইনামিকে আমাদের তেমন কোনো কাজ নেই, তো সেটা দরকার নেই। আমাদের ট্রান্সফার আর হলো গিয়ে ব্রাশ টিপ শেপ, এই দুইটা আমি এখানে সেটিংটা ঠিক করে নিলাম। দেন এখানে প্রথমে এখান থেকে ওই জাস্ট মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে উপরের দিকে ড্রাগ করব। ব্রাশ শেষটা একটু ছোট করে দেই, একটু জুম করে নেই। দেন আমি আবার 1 নাম্বার লেয়ারে চলে গেলাম, ব্রাশ শেষটা আরো ছোট করে নিলাম। আবার 2 নাম্বার লেয়ারে গেলাম, ব্রাশ শেষটা আরো ছোট করলাম। এভাবে ছোট বড় করে করে আমরা এইভাবে ড্রাগ করে এনার্জির যে বিক্ষেপণ সেটা আমি এখানে ইফেক্টটা তৈরি করার চেষ্টা করছি। 4, ব্রাশটা একটু বড় করে নিই। 5, 6 এ তো আমি আগে করেছি। তো মোটামুটি আমাদের যে ব্রাশের যে ইফেক্ট সেটা আমরা মোটামুটি তৈরি করে ফেলেছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, নতুন একটা লেয়ার নিয়ে নিই, নিয়ে এখানে আমরা একটা কালার নিলাম, যে এই ব্লু কালারটা নিলাম, নিয়ে ওকে। দেন এখানে ব্রাশের সাইজ ছোট বড় করে আমরা এখানে বিন্দু বিন্দু এঁকে দেব। এটার লাইটিংটা আমি একটু বাড়িয়ে দিই, একটু ডিপ করে দিই, দেখা যায় যাতে। আমি লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট চেপে 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 ব্রাশের সাইজটা ছোট বড় করে নিচ্ছি। এভাবে আমি যে এনার্জি যে বিক্ষেপণটা বল আকারে উপর দিকে উঠছে, এরকম একটা ইফেক্ট। ব্রাশের সাইজটা ছোট বড় করে লেফট লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট কি চেপে ধরে ধরে ছোট বড় করে করে এভাবে আমরা ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে পারি। তো এবার আমরা যে কাজটি করব, আমরা আরেকটি নিউ লেয়ার নিয়ে নিব, নিয়ে এখানে যে রেডিয়েন্ট টুলটা রয়েছে, গ্রেডিয়েন্ট টুলটা নিব। গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এখানে গ্রেডিয়েন্টটা ব্ল্যাক এন্ড হোয়াইট চুজ করে দেবো, দেন ওকে। এখানে যে আইকনটা রয়েছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, সেই আইকনটা আমরা অ্যাক্টিভ করে নিব। এভাবে করে এখানে বাম দিক থেকে ডান দিকে এভাবে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যদি কালো না থাকে, কালো সাদা না থাকে, তো কিবোর্ড থেকে ডি প্রেস করে কালো সাদা করে নিব। কালো সাদা ডি প্রেস করে কিবোর্ড থেকে কালো সাদা করে নিব। করে এখানে আমি ফিল্টারে চলে যাব, ফিল্টারে গিয়ে এখানে ডিস্টোরে যাব, ডিস্টোরে গিয়ে এখানে আমি সরি রেন্ডারে যাব, রেন্ডারে গিয়ে ডিফারেন্স ক্লাউডে আমরা এটা পাবো। তো এখানে আবার ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, ইনভার্টে যাব, ইনভার্ট হয়ে যাওয়ার পরে আবার ইমেজে যাব, ইমেজে অ্যাডজাস্টমেন্ট গিয়ে আমরা এখানে যাব লেভেলস, লেভেলস থেকে এখানে আমরা কমিয়ে এভাবে লেভেলসটাকে আমরা কমিয়ে দেব। এভাবে লাইটিংটা কমিয়ে জাস্ট কন্ট্রাস্টটা কমিয়ে দিয়ে ভিতরের যে প্রখর উজ্জ্বলতা রয়েছে সেটাকে আমরা নিব, এটা ওকে।
আমরা এটি পেয়েছি এখানে। ব্রেন গ্রাফটি স্ক্রিন করে দেব। তো স্ক্রিন করে দেওয়ার পরে এখানে আমাদের যে স্পার্কিং গুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে প্রয়োজন মনে করলে ব্রাশ নিয়ে, তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে ইরেজার টুলটা নিয়ে এটাকে আমরা একটু মুছে প্রয়োজন মতো এখানে লাইনগুলোকে আঁকাবাঁকা যে স্পার্কিং গুলো রয়েছে সেগুলো আমাকে এভাবে মুছে মুছে এটাকে আমরা একটু মুছে দেবো মাঝখান দিয়ে, এটাকে মাঝখান দিয়ে মুছে দেবো। একটু জুম করে নেই, এখান থেকে একটু মুছে দেই, এখান থেকে একটু মুছে দেই। তো এখান থেকে আমাদের যে সিলেকশন থেকে রেক্ট্যাঙ্গুলার যে মার্কি টুলটা রয়েছে সেটা নিয়ে আমি জাস্ট প্রথমে এই রেখাটাকে সিলেক্ট করলাম, করে মাউসের ডান বাটন ক্লিক করে লেয়ার ভায়া কাট, জাস্ট এই প্রথম এটা হলো, আমি এটা অফ করে দিলাম। দ্বিতীয় যে স্প্রাইংটা আছে এটা লেয়ার ভায়া কাট, আমি এটা অফ করে দিলাম। সরি, কন্ট্রোল জেড, এখানে লেয়ার ভায়া কাট দেওয়ার পরে এটা যাচ্ছে না কেন, ও সরি, এখানে ভুল হয়েছে একটা। এখানে আমাদের যে লেয়ার টুটা রয়েছে, অর্থাৎ আমাদের স্পার্কিং যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে আমরা এখানে এই লেয়ারটার নামকরণ হয়নি, এই লেয়ারটার নাম দিয়ে দিই বাবল। আর এই যে লেয়ার টুটা, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি স্পার্ক। এগুলো পর্যায়ক্রমে স্পার্ক থেকে বাকিগুলো যাবে। তো আমি এখানে এটাকে এভাবে করে রেক্ট্যাঙ্গুলার দিয়ে সিলেক্ট করে লেয়ার ভাই কাট দিয়ে দিই, অফ করে দিই। আবার স্পার্ক লেয়ারটাকে আমি এভাবে অ্যাক্টিভ করে, জাস্ট আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজ করছি। এই স্পার্কটাকে নিয়ে নিলাম, নিয়ে এখানে লেয়ার ভাই কাট দিয়ে আবার এই লেয়ারটাকে আমরা ভিজিবিলিটি অফ করে রাখলাম। তো আমরা ভিন্ন ভিন্ন লেয়ারে স্পার্ক গুলোকে নিয়ে যাচ্ছি। আসলে ব্যাপার হচ্ছে এটা লেয়ার ভায়া কাট, সরি, এখানে স্পার্ক লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে, লেয়ার ভায়া কাট হয়ে গেছে। এবার এইটুকু অংশ লেয়ার ভায়া কাট, আবার স্পার্ক, এটাকে আমি অফ করে দিই। এখানে এই অংশটুকু নিয়ে আসি, লেয়ার ভায়া কাট, দেন এখানে এই অংশটুকু লেয়ার ভায়া কাট অফ। এবার হচ্ছে এখানে এই অংশটুকু এগুলো লেয়ার ভায়া কাট, ও সরি, স্পার্ক লেয়ারটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, লেয়ার ভায়া কাট। এখানে এইটুক লেয়ার ভায়া কাট, ও সরি, কোনটা আমি ভুল করছি, স্পার্ক লেয়ারটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, নিয়ে তারপর লেয়ার ভাই কাট দিলে এই ইফেক্ট গুলো আর একটি লেয়ারে নতুন ভাবে সেভ হবে। তাহলে আমি এবার যে লেয়ার 3 থেকে শুরু করি, এটা ফার্স্ট, এখানে মুভ টুলটা দিয়ে এটাকে আমি ড্রাগ করে এভাবে এনে এখানে সেট করে দিই। আবার লেয়ার 4 পড়েছিল এটা, এটাকে আমি মুভ টুল দিয়ে ড্রাগ করে জাস্ট আমার পছন্দ মতো জায়গায় এভাবে আমি সেট করে দিতে পারছি। এই জন্য আমি লেয়ার ভাই কাট দিয়ে এই স্পার্ক গুলোকে আলাদা করে নিয়েছিলাম। জাস্ট এই হলো টেকনিক। এটাকে আমি একটু রোটেট করে দিই, এডিট ফ্রি ট্রান্সফর্ম ঘুরিয়ে দেই, স্পার্কিংটা মাঝখান থেকে বেরোচ্ছে এরকম একটা ব্যাপার। এই স্পার্কিংটা এখানে সেট করে দেই এইভাবে। তো লেয়ার ভাই কাট করে আমি স্পার্কিং গুলোকে যে আলাদা করে নিছি সেটা সুবিধা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। 9 নাম্বার লেয়ারটা এটা মাঝখানে দিয়ে দেই এবং এডিট টাস্ক ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটাকে একটু রোটেট করে দেই, এই। এবং যে 10 নাম্বারে যেটা রয়েছে এটা থাকে, এটা আমাদের দরকার নেই, এটা মুছে দিই, আমি ডিলিট করে দিই লেয়ারটা, সরি, কন্ট্রোল জেড, 10 নাম্বার এটা
তো স্পার্কিং গুলো আমরা মোটামুটি তৈরি করে ফেলেছি। 11 নাম্বারটা দরকার নেই। তো একটু জুম করে দেখি যে এখন মনে হচ্ছে যে পাওয়ার এনার্জি বল থেকে বিদ্যুতের যে চমকানি সেটা বেরিয়ে আসছে। তো ইচ্ছা করলে এখান থেকে এবার আমরা যেটা করতে পারি যে আরেকটু যদি মডিফাই করা দরকার হয় সেটা আমরা করে দিতে পারি। এখান থেকে ট্র্যাক করে সুন্দর করে 9 নম্বরে যেটা রয়েছে অ্যারো কিও ব্যবহার করতে পারি কিবোর্ড থেকে সেন্টার করার জন্য। এডিট ফ্রি ট্রান্সফর্ম একটু ড্র্যাগ করে ঘুরিয়ে দিই, ইচ্ছা করে একটু বড় করে নিতে পারি, এভাবে সেট করে দিই। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে বিদ্যুতের চমক বেরিয়ে আসছে এনার্জি বল থেকে, এরকম ইফেক্ট প্রায় তৈরি হয়ে গেছে। আমরা এখানে মাঝখানের যেটা রয়েছে এটাকে আমরা একটু সরি 7 নম্বর 9 নম্বরটাকে আমরা একটু 9 নম্বর অ্যারো কি প্রেস করে করি, এটা তো সুবিধা হবে। সেন্টারাইজ করে দিই এভাবে। হ্যাঁ, তো এই স্পার্কিংটা বেরিয়ে আসছে এরকম একটা ইফেক্ট। তো আমি এবার এই যে স্পার্কিং যে লেয়ার গুলো রয়েছে শিফট কি প্রেস করে সবচেয়ে 9 নাম্বারটা থেকে লেয়ার 3 পর্যন্ত এগুলোকে একসাথে এইভাবে ক্লিক করে শিফট কি প্রেস করে ক্লিক করে সবগুলোকে একসাথে এভাবে সিলেক্ট করে নিলাম। দেন কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি। তো এটা স্পার্কিং এর একটা গ্রুপ হয়ে গেল। তো এবার আমরা এগুলো গ্রুপের ভিতরে নেওয়ার পরে যে কাজটি করব যে এখানে যে বলের যে এনার্জি বলের যে লেয়ার গুলো রয়েছে সেগুলোকে শিফট কি প্রেস করে এভাবে 1 নাম্বার পর্যন্ত দিয়ে কন্ট্রোল জি প্রেস করে এগুলোকে একটা গ্রুপের মধ্যে নিয়ে যাব। তো এখানে আমরা যে বাবলের যে অংশগুলো রয়েছে যে এখানে যে ব্রাশিং করে যে লাইটিংটা বের করেছিলাম প্রথমে সেটাকে আমরা বাবল লেয়ার দিয়ে দিই, বাবল গ্রুপ ইউভি বাবল। আর এটা যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটার নাম দিয়ে দিই স্পার্ক, এস পি এ আর কে। তো দুইটা গ্রুপ আমরা এখানে পেয়েছি। তো বাবল যে গ্রুপটা রয়েছে সেটা ডাবল ক্লিক করে আমরা ব্লেন্ডিং লেয়ার স্টাইলটা নিয়ে আসবো। এখান থেকে আউটার গ্লোটা আমি এখানে লাইট ব্লু কালারটা সিলেক্ট করে ডিপ ব্লু। হ্যাঁ, ডিপ ব্লুটাই সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এই কালারটা চুজ করে দিলাম। দেন অপাসিটি একটু বাড়িয়ে দেই, স্প্রেডটা সাইজটা হ্যাঁ, এবং এখান থেকে ইনার গ্লোটাও এখান থেকে আমরা সেট করে দিই। এটাও নীলচে কালার দেব। এই কালারটা দেই, দেন ওকে। এখানে যে ব্লেন্ডিং অপশনটা নরমাল করে দিই, আমরা কত অপাসিটি বাড়িয়ে দিই তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর হবে। সাইজটা হ্যাঁ এটা ঠিক আছে। এখানে আউটার গুলোটাও ব্লেন্ডিং অপশনটা নরমাল করে দিব। স্পেডটা ঠিক 0 থাক, সাইজটা এভাবে বাড়িয়ে কমিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিব, দেন ওকে। তো এখানে একটা ব্যাপার যে হাতের যে অংশটা রয়েছে সেটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। এটাকে আমরা কিভাবে পুনরুদ্ধার করতে পারি এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এনার্জি বলার যে স্পার্কিং গুলো রয়েছে সেগুলো হাতের উপরে চলে আসছে, এটা হাতের ভিতরে থাকার কথা। তো এখানে আমি এটা ঠিক করার জন্য যে বাবলের যে গ্রুপটা রয়েছে সেখানে আমি একটা লেয়ার মাস্ক নিয়ে নিব। লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে জাস্ট একটি সফট ব্রাশ নিয়ে নিব, হার্ডনেস 0 করে দিব, সাইজটা একটু বাড়িয়ে নিয়ে এখানে যেটা বাবলের যে কালারিং যে ব্যাপারগুলো রয়েছে সেটা হলো বাবলের লেয়ার গুলো গ্রুপ আকারে রয়েছে তাই গ্রুপে আমি একটা লেয়ার মাস্ক নিয়ে নিয়েছি, নিয়ে ফোরগ্রাউন্ড কালারটা কালো করে দিলাম। কালো করে এভাবে জুম করে আঙুলের উপরে এভাবে ব্রাশ করে দেখা যাচ্ছে বাবল গুলো সরে যাচ্ছে, যে আঙুলগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। বাবল গুলো আমরা সরিয়ে দিতে হবে আঙুলের উপর থেকে। যদি কোনো মিস্টেক হয় আবার হোয়াইট কালার নিয়ে এখানে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে।
এবার স্পার্ক যে লেয়ারটা রয়েছে সেখানে একটা লেয়ার বাক্স নিয়ে নিলাম, নিয়ে কালো রং দিয়ে কালো কালারটা ফোরগ্রাউন্ড করে ব্রাশের সাইজটা একটু ছোট করে এখানে আমি পাসিং করে যে স্পার্কিং গুলো রয়েছে আঙুলের উপরে সেগুলো আমি সরিয়ে দিচ্ছি, সাইড করে দিচ্ছি। মোটামুটি যে ভ্রমটা রয়েছে, চোখে দেখার যে ভ্রম সেটা করার জন্য যতটুকু সম্ভব আপনি এডিটিং করবেন, যে যতটা রিয়েল করা যায় জিনিসটা। এখানে এখানে কিছু অংশ যেটা স্পার্কিংটা যাতে হাতের ভিতরে থাকে আমি সেটাই আনার চেষ্টা করছি, যে হাতের ভিতরে, হাতটা উপরে রয়েছে, দুই হাতের তালুর ভিতরে যে কিন্তু এই এনার্জি বলটা রয়েছে, এভাবে লেয়ার বাক্স অ্যাপ্লাই করে বাবলের উপরে লেয়ার বাক্স অ্যাপ্লাই করে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এখানে বোঝা যাচ্ছে এখানে আগুনের ফাঁক দিয়ে চলে আসছে। তো হয়ে গেল আমাদের এনার্জি বল ইফেক্ট তৈরি করা। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের পছন্দ হয়েছে। আর টিউটোরিয়াল গুলো পছন্দ হলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আরো নতুন মজাদার টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব বাংলা টিউটোরিয়াল টিভির মাধ্যমে। ধন্যবাদ।